এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলে আজ বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজাবাঙ্গালা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ শক্তিশালী চীন। ফিফা র্যাঙ্কিংয়ে চীনের অবস্থান ১৬ আর বাংলাদেশ আছে ১১৩-তে। নিশ্চয়ই এতে স্পষ্ট চীন কতটা শক্তিশালী। তবে শক্তি এবং র্যাঙ্কিংয়ে চীন যতই এগিয়ে থাকুক না কেন, বাংলাদেশ দল যদি তাদের স্বাভাবিক খেলাটা উপহার দিতে পারে, কোচের নির্দেশ মেনে চলতে পারে, মাঠে ফুটবলাররা ভুল না করেন, তাহলে কিন্তু এই ম্যাচও বাংলাদেশের পক্ষে পয়েন্ট অর্জন করা সম্ভব। তবে বাংলাদেশ দল আগের ম্যাচে থাইল্যান্ডের কাছে যেভাবে ২-০-তে লিড নিয়েও ডিফেন্ডারদের হাস্যকর ভুলে দুটি পেনাল্টি উপহার দিয়ে শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরেছিল, তা কিন্তু ছিল চরম হতাশার। অথচ ওই ম্যাচে যদি বাংলাদেশ জিতে থাকতো, তাহলে আজ এবং ৭ তারিখে এই দুই ম্যাচ থেকে বাংলাদেশের একটি পয়েন্ট পেলেই হতো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এখন বাংলাদেশের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। সেজন্য আজ অবশ্যই চীনকে রুখতে হবে। চীন যে একেবারেই ধরাছোঁয়ার বাইরে তা কিন্তু নয়। এই যে এবারের নারী এশিয়ান কাপের সিনিয়র পর্যায়ে সাবেক চ্যাম্পিয়ন চীনকে বাংলাদেশ যেভাবে রুখে দিয়েছিল, তা ছিল অবশ্যই প্রশংসার। চীন কোনো মতে ২-০-তে জিতেছিল সেই ম্যাচে। যদিও বাংলাদেশ পরের দুই খেলায় সে ধারা ধরে রাখতে পারেনি, হেরেছে উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের কাছে। সেই দলের যে ১০ জন খেলোয়াড় আছে, তারাই কিন্তু এবারের অনূর্ধ্ব-২০ নারী দলের প্রধান শক্তি। তাই বাংলাদেশ আজ যদি চীনের কাছ থেকে একটি পয়েন্ট আদায় করতে পারে এবং ৭ তারিখে যদি ভিয়েতনামকে হারাতে পারে, তাহলেই তারা প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের যে কোনো লেভেলের চূড়ান্ত পর্বের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে। সেজন্য বাংলাদেশ দলকে আজকে স্বাভাবিক খেলা খেলতে হবে, ভুল করা যাবে না। চীন শক্তিশালী, তবে বয়সভিত্তিক লেভেলে পার্থক্যটা একটু কমই থাকে। বাংলাদেশ বয়সভিত্তিক নারী ফুটবলে এর আগে একবার চীনের সাথে খেলেছিল, তা ২০১৯ সালে মিয়ানমারের মাঠে অনূর্ধ্ব-১৬ নারী এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে। সেই ম্যাচে বাংলাদেশকে ৩-০-তে হারিয়েছিল চীন। সেইবারের সেই দলের তুলনায় বাংলাদেশের বর্তমান দল অনেক পরিণত। এখানে যাদের দলে খেলোয়াড়রা আছেন, বয়সভিত্তিক দলে সাফ লেভেলে এফসির আসলে খেলা ফুটবলাররা আছেন, এরা অনেক পোক্ত। যদিও চীন অনেক শক্তিশালী, তাদের সুযোগ সুবিধা বেশি, তাদের সব কিছু মিলে তারা অনেক এগিয়ে। এরপরও বাংলাদেশের পক্ষে ভালো করা সম্ভব যদি তারা আজকে ভুল না করেন। যে ভুলটি তারা থাইল্যান্ডের বিপক্ষে করেছিলেন, সাগরিকার জোড়া গোলে বাংলাদেশ ২-০-তে এগিয়ে থেকেও ডিফেন্ডার আফরিন, নবীরন এই দুজনের মারাত্মক এবং হাস্যকর ভুলে দুটি পেনাল্টি, আর সেই পেনাল্টি থেকে থাইল্যান্ড খেলায় ফিরে এরপর জয়সূচক গোল করে তারা ৩ পয়েন্ট আদায় করে নেয় আর বাংলাদেশ পিছিয়ে পড়ে। এখন বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে ৪ পয়েন্ট পেতে হবে, অথবা ৩ পয়েন্ট পেলেও হবে। সেক্ষেত্রে ভালো ব্যবধানে জিততে হবে ভিয়েতনামের বিপক্ষে শেষ ম্যাচে, আর তাকিয়ে থাকতে হবে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের ম্যাচের রেজাল্টের দিকে। যদি সেখানে থাইল্যান্ড জিতে যায় এবং বাংলাদেশ যদি ভিয়েতনামকে হারাতে পারে, তখন অন্য দুই গ্রুপের তৃতীয় হওয়া যে দুটি দল আছে তাদের চেয়ে বাংলাদেশকে এগিয়ে থাকতে হবে। অর্থাৎ তৃতীয় হওয়া ৩ গ্রুপের ৩ দলের মধ্যে বাংলাদেশকে সেরা 2-এ থাকতে হবে, তাহলেই তারা কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে। সেটা পরের হিসাব। আজ বাংলাদেশকে এখন চীনের সাথে খেলতে হবে, চীনকে মোকাবেলা করতে হবে, তাদের কাছ থেকে পয়েন্ট আদায় করতে হবে। এইটাই হলো মূল টার্গেট। এখন দেখা যাক ফুটবলাররা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন কিনা। পোস্টের নিচে মিলিয়া আক্তার, ডিফেন্সে সুরমা জান্নাত, আফরিন, আফিদা খন্দকার প্রান্তি, মিডফিল্ডে উমেলা মারমা, স্বপ্না রানী, পূজা দাস, ফরওয়ার্ড লাইনে সৌরভী আকন্দ, প্রীতি, সাগরিকা, এরা যে আছেন, এরা যদি তাদের সেরাটা উপহার দিতে পারেন, ছন্দে থাকতে পারেন, গোলের চান্স মিস না করে প্রাপ্ত অন্যতম সুযোগকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে সম্ভব আজ একটি বড় অঘটন ঘটানো। দেখা যাক থাইল্যান্ডের রাজাবাঙ্গালা স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হওয়া এই ম্যাচে বাংলাদেশ দেশবাসীর জন্য কোনো সুসংবাদ বয়ে আনতে পারেন কিনা। গত রাতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবল দল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের পালা। গত বছর অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল সাফে চ্যাম্পিয়ন হয়েছিল, পুরুষ ফুটবল দল সেটা পারেনি। এবার পুরুষ ফুটবল দল সাফে চ্যাম্পিয়ন হয়েছে। এখন নারী ফুটবল দলের পালা চীন এবং ভিয়েতনামের বিপক্ষে ভালো খেলে এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওঠা, যেখানে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি জিতলেই বিশ্বকাপের ছাড়পত্র। সেই ২০১৭ সাল থেকে এএফসি নারী ফুটবলের বিভিন্ন লেভেলের চূড়ান্ত পর্বে খেলে আসছে বাংলাদেশ।
আসলে প্রথম দুবার বাংলাদেশ অনূর্ধ্ব 16 দল খেলেছিল, এবার খেললো অনূর্ধ্ব 20 দল। এর আগে এই বছরই সিনিয়র জাতীয় দল এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছে। এই দীর্ঘ যাত্রায় বাংলাদেশ জর্ডান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম এদেরকে হারিয়েছে বাছাই পর্বে। এছাড়া মধ্য এশিয়ান দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, সেই দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের জয় আছে, কিন্তু চূড়ান্ত পর্বে বাংলাদেশের কোনো জয় নেই। আছে একটি মাত্র ড্র, যা করেছিল 2019 সালে থাইল্যান্ডের মাঠে। এখন আসলে বাংলাদেশ নারী ফুটবল দলের কাছে সবাই ভালো কিছু প্রত্যাশা করছেন, যেন তারা চূড়ান্ত পর্বে ভালো একটা অর্জন করতে পারে, অর্থাৎ একটি দুটি ম্যাচ জিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা, যেখানে 4 থাকতে পারলে 6 থাকতে পারলে বিশ্বকাপে খেলার ছাড়পত্র মেলে। সেটি হয়নি সিনিয়র লেভেলে। এখন অনূর্ধ্ব 20 দলের পালা। তারা কি আসলে পারবে এই কঠিন মিশনটি পূরণ করতে? সম্ভব, যদি তারা ঠিকমতো খেলতে পারে, ভুল না করে সঠিক দায়িত্বটা পালন করতে পারে।